আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। প্রথমে এই সংবাদ শিরোনাম। শুরুতেই থাকছে ইরানে নতুন হামলা বাতিল, চুক্তির পথে ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলার পরিকল্পনা স্থগিত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তিনি দাবি করেন, যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনার গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে এবং একটি সমঝোতার পথ তৈরি হয়েছে। এই ঘোষণা আসে কয়েক ঘণ্টা পরেই, যখন তিনি ইরানের তেল শিল্পের উপর পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি দিয়েছিলেন। এবারে জানাবো, পারমাণবিক অস্ত্র ছাড়ার শর্তেই এগোচ্ছে যুক্তরাষ্ট্র ইরান চুক্তি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচিত সম্ভাব্য শান্তি চুক্তির কেন্দ্রবিন্দুতে রয়েছে পারমাণবিক অস্ত্র ইস্যু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান স্থায়ীভাবে পারমাণবিক অস্ত্র অর্জনের সব প্রচেষ্টা ত্যাগ করতে সম্মত হয়েছে এবং এটি উদীয়মান চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। এদিকে ইরানে হামলা বাতিলের ঘোষণা শুনে হতবাক নেতানিয়াহু। ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা হঠাৎ বাতিল করার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছে ইসরায়েল। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, এই সিদ্ধান্ত সম্পর্কে তারা আগে থেকে কোনো ধারণাই পাননি। প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মন্ত্রিসভার বৈঠকে অংশ নেবার সময় ট্রাম্পের ঘোষণার খবর পান। একই সময়ে ওয়াশিংটন জানায়, তেহরানের সর্বোচ্চ পর্যায়ের আলোচনার সংশ্লিষ্ট সব পক্ষের অনুমোদন পেয়েছে। জানিয়ে দেব, তুরস্ককে শত্রু রাষ্ট্র ঘোষণা করল ইসরায়েলি এমপি। ইসরায়েলের ক্ষমতাসীন লিকুড পার্টির সংসদ সদস্য আরিয়েল কেলনার তুরস্ককে শত্রু রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেছেন। দুদেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে তিনি এ মন্তব্য করেন। এবারে থাকছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী জন হিলির পদত্যাগ। বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি ক্রমে জটিল হয়ে ওঠার প্রেক্ষাপটে সামরিক ব্যয় বৃদ্ধি নিয়ে সরকারের সঙ্গে দীর্ঘদিনের মতবিরোধের কারণে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। বৃহস্পতিবার জমা দেওয়া পদত্যাগপত্রে তিনি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং নেতৃত্বাধীন সরকারের কঠোর সমালোচনা করেন। এবং সর্বশেষ জানাবো, মণিপুরে ফের সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত 2, একের পর এক বাড়িতে আগুন। ভারতের মণিপুরে সহিংসতা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ভোরে কামজং জেলার কুলতুম গ্রামে সন্দেহভাজন সশস্ত্র গোষ্ঠীর হামলায় 2 জন নিহত হয়েছেন এবং 6টি বাড়িতে আগুন দেওয়া হয়েছে। পুলিশের এক কর্মকর্তা জানান, ভোর 4:30 থেকে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত একটি সশস্ত্র দল গ্রামটিতে হামলা চালায়। এতে 2 জন গ্রামবাসী নিহত হন এবং আহত হন আরও 2 জন। হতাহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত সংবাদ। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন এই ভিডিওটি কোথা থেকে দেখছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিন আর কমেন্টসে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। ইরানে নতুন হামলা বাতিল, চুক্তির পথে ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলার পরিকল্পনা স্থগিত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তিনি দাবি করেন, যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে এবং একটি সমঝোতার পথ তৈরি হয়েছে। এ ঘোষণা আসে কয়েক ঘণ্টা পরেই, যখন তিনি ইরানের তেল শিল্পের উপর পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি দিয়েছিলেন। ওভাল অফিসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, আমরা ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে একটি বড় সমঝোতায় পৌঁছেছি। তবে তিনি চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। শুধু বলেছেন, এপ্রিল থেকে কার্যকর থাকা ভঙ্গুর যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে একটি সমঝোতা আগামী কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত হতে পারে। এই যুদ্ধবিরতি সম্প্রসারিত হলে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের হাতে আরও সময় থাকবে। ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই পারমাণবিক ইস্যুকে যুদ্ধ শুরুর অন্যতম কারণ হিসেবে তুলে ধরেছিলেন। ট্রাম্পের এই ঘোষণার আগে টানা 2 দিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণমাত্রার যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্র সেদিন রাতে ইরানের উপর খুব কঠোর হামলা চালাবে এবং দেশটির তেল ও গ্যাস শিল্পের পূর্ণ নিয়ন্ত্রণ নেবে। তবে কয়েক ঘণ্টার পর তিনি আরেকটি বার্তায় জানান, আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো ইরানের সর্বোচ্চ নেতৃত্বের কাছে পৌঁছেছে এবং সেগুলো অনুমোদিত হয়েছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি ফোনালাপে বলেন, সম্ভাব্য চুক্তির খসড়া প্রায় চূড়ান্ত। তবে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের অবস্থানের মধ্যে থাকা পরস্পর বিরোধী বার্তা পুরো প্রক্রিয়াকে অস্থির করে তুলেছে। আলোচনায় সবচেয়ে বড় বাধা হিসেবে রয়ে গেছে ইরানের পারমাণবিক কর্মসূচি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আশঙ্কা করছে, এই কর্মসূচি থেকে ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরি হতে পারে। যদিও তেহরান বরাবরই দাবি করে আসছে,
তাদের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিরোধের বিষয় হল হরমুজ প্রণালী। বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে ইরানের প্রভাব ও নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের মধ্যে মতপার্থক্য অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প একাধিকবার বলেছেন যে যুদ্ধের অবসান নিয়ে চুক্তি খুব কাছাকাছি। তবে প্রতিবারই আলোচনার অগ্রগতির পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। চলতি সপ্তাহে ইরান এবং ইসরায়েলের মধ্যে পাল্টা হামলার পর যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে দুদফায় সামরিক সংঘর্ষ ঘটে। এর আগে ট্রাম্প ইরানকে একটি মার্কিন হামলাকারী হেলিকপ্টার ভূপাতিত করবার জন্য দায়ী করেন। হরমুজ প্রণালীর কাছে ওই ঘটনায় হেলিকপ্টারের 2 পাইলট নিরাপদে উদ্ধার করা হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা কার্যত যুদ্ধবিরতিকে অর্থহীন করে তুলেছে, যদিও তারা আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি থেকে সরে যাওয়ার ঘোষণা দেয়নি। পারমাণবিক অস্ত্র ছাড়ার শর্তেই এগোচ্ছে যুক্তরাষ্ট্র ইরান চুক্তি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচিত সম্ভাব্য শান্তি চুক্তির কেন্দ্রবিন্দুতে রয়েছে পারমাণবিক অস্ত্র ইস্যু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান স্থায়ীভাবে পারমাণবিক অস্ত্র অর্জনের সব প্রচেষ্টা ত্যাগ করতে সম্মত হয়েছে এবং এটি উদীয়মান চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। বৃহস্পতিবার ট্রাম্প বলেন, ইরানের নেতৃত্বে সম্মত হয়েছে যে ইসলামিক রিপাবলিক কোনোভাবেই কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র রাখবে না, কিনবে না বা তৈরি করবে না। তার মতে এই অঙ্গীকারই শান্তি চুক্তির মূল স্তম্ভ। ট্রাম্প আরও দাবি করেন, সম্ভাব্য সমঝোতাটি ইরানের সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্ব এবং আলোচনায় জড়িত আঞ্চলিক অংশীদারদের অনুমোদন পেয়েছে। তবে ইরানি কর্মকর্তারা এখনও চূড়ান্ত কোনো চুক্তি সম্পন্ন হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনাধীন কাঠামোতে ইরানের পারমাণবিক অঙ্গীকারের পাশাপাশি সংঘাতের অবসান এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিতের লক্ষ্যে আরও কিছু পদক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছে। ট্রাম্প জানান, চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হবে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 1/5 এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবাহিত হয়। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হওয়ার পর হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ আবার চলাচল শুরু করবে। প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে এবং একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি ও অন্যান্য অমীমাংসিত বিষয় নিয়ে নতুন দফা আলোচনা শুরু হবে। ইরানে হামলা বাতিলের ঘোষণা শুনে হতবাক নেতানিয়াহু। ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা হঠাৎ বাতিল করার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছে ইসরায়েল। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, এই সিদ্ধান্ত সম্পর্কে তারা আগে থেকে কোনো ধারণাই পাননি। প্রতিবেদন অনুযায়ী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মন্ত্রিসভার বৈঠকে অংশ নেবার সময় ট্রাম্পের ঘোষণার খবর পান। একই সময়ে ওয়াশিংটন জানায়, তেহরানের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা এবং সংশ্লিষ্ট সব পক্ষের অনুমোদন পেয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানায়, ট্রাম্পের সিদ্ধান্ত সম্পর্কে তেল আবিবকে আগে থেকে কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। মার্কিন প্রেসিডেন্ট তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন। এদিকে সিএনএনের বরাতে এক ইসরায়েলি সূত্র জানায়, ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা চুক্তির খবরেও বিস্ময় প্রকাশ করেছে নেতানিয়াহু। ওই সূত্রের ভাষায়, ইসরায়েল ইরানের সঙ্গে কোনো আসন্ন চুক্তি বা এমন কোনো চুক্তির অনুমোদনের বিষয়ে অবগত ছিল না। বৃহস্পতিবার ভোরে ট্রাম্প ঘোষণা দেন, ইরানের বিরুদ্ধে সেদিন রাতের জন্য নির্ধারিত সামরিক হামলা তিনি বাতিল করেছেন। তার দাবি, কূটনৈতিক আলোচনার অগ্রগতির কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইসলামিক রিপাবলিক অব ইরানের সঙ্গে আলোচনায় দেশটির সর্বোচ্চ নেতৃত্ব পর্যায়ে পৌঁছেছে এবং অনুমোদিত হয়েছে। সেই ভিত্তিতে আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আজ সন্ধ্যায় নির্ধারিত হামলা এবং বোমাবর্ষণ বাতিল করেছি। তুরস্ককে শত্রুরাষ্ট্র ঘোষণা করল ইসরায়েলি এমপি। ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির সংসদ সদস্য আরিয়েল কেলনার তুরস্ককে শত্রুরাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেছে। দুদেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই তিনি এ মন্তব্য করেন। ইসরায়েলি রেডিও গালে ইসরায়েলকে দেওয়া এক সাক্ষাৎকারে কেলনার বলেন, সব দিক থেকেই তুরস্ক একটি শত্রু রাষ্ট্র। তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানকে একজন স্বৈর শাসক বলে উল্লেখ করেন এবং দাবি করেন, ইরানের ইসলামিক খিলাফত পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে। কেলনার আরও বলেন, তিনি অত্যন্ত বিপজ্জনক একজন ব্যক্তি, যিনি ইসরায়েলকে গভীরভাবে ঘৃণা করেন। একই সঙ্গে তিনি ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলোকে এরদোয়ানকে একটি হুমকি হিসেবে বিবেচনা করবার আহ্বান জানান। এর আগে মঙ্গলবার এরদোয়ান বলেছিলেন, সিরিয়া ও লেবাননে ইসরায়েলের হামলা এমন পর্যায়ে পৌঁছেছে তা এখন তুরস্কের জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি অভিযোগ করেন, ইসরায়েলের আগ্রাসন শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক নিরাপত্তার জন্যও ঝুঁকি সৃষ্টি করেছে। এরদোয়ান বলেন, ইসরায়েলকে থামাতে হবে, এটি মানবতার দায়িত্ব। জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এরদোগানকেই ইহুদি বিদ্বেষী স্বৈর শাসক বলে অভিহিত করেন।